সাপ্তাহিক পাঠচক্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে, এবং সেখানে মদীয় আচার্যদেব এই শিরোনামে স্বামীজির যে বক্তৃতা প্রকাশিত হয়েছে আমরা সে সম্পর্কে পাঠ করছিলাম। তো যারা লাইভে এসেছেন সবাইকে শ্রদ্ধা জানাই, স্বাগত জানাই। মধুমিতা দে, অমিত ভট্টাচার্য এরা এসছেন লাইভে। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি যে আমার সাউন্ডটা ঠিক মতন কর্ণগোচর হচ্ছে কিনা একটু যদি কমেন্ট করে জানান, কারণ এর আগে সাউন্ড নিয়ে একটু সমস্যা হয়েছিল এর আগের পাঠচক্রে। আমি বুঝতে পারছি না যে শব্দটা ঠিকঠাক যাচ্ছে কিনা। যদি কেউ একটু কমেন্ট বক্সে লেখেন যে আমি যা বলছি সেটা আপনাদের কর্ণগোচর হচ্ছে, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। যারা এখানে আছেন একটু অনুগ্রহ করে বলুন যে আমার কথাগুলো আপনারা যথেষ্ট জোরের সঙ্গে শুনতে পারছেন কিনা। আচ্ছা, অমিত ভট্টাচার্য কমেন্ট করলেন যে সাউন্ড ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মধুমিতা দে কমেন্ট করছেন ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে পাঠ এবং আলোচনা। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিণে। স্বামীজির চরণে প্রণাম। তার বক্তৃতা থেকে আজকে পাঠ হচ্ছে। এর আগের সপ্তাহে আমরা এই পাঠ শুরু করেছিলাম। আমি এর আগের সপ্তাহেই বলেছিলাম যে আপনারা সবাই জানেন যে স্বামীজি ভগবান শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে খুব বেশি কথা বলেননি, এটা আলোচনা হয়েছিল। এবং স্বামী শিষ্য সংবাদেও স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনিও স্বামীজিকে এই প্রশ্নই করছেন যে আপনি ঠাকুরের সম্পর্কে তত বেশি কথা বলেন না কেন। তো যাই হোক, আমার এখানে ব্যক্তিগতভাবে একটি কথা মনে হয়, সেটি একটু এই পাঠচক্রে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। আপনারা অনেকেই অবগত আছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ বৃন্দের মধ্যে অন্যতম ছিলেন স্বামী নির্মলানন্দজি, পূর্বাশ্রমে যার নাম ছিল তুলসীদাস দত্ত। তিনি ছিলেন স্বামী তুরিয়ানন্দজির বন্ধু এবং বাগবাজারে তার বাড়ি ছিল। তো সে প্রসঙ্গ অন্যত্র আলোচনা করা যাবে। তো স্বামী নির্মলানন্দজি তার জীবনের একটি অভিজ্ঞতা যে ভগবান শ্রীরামকৃষ্ণের তখন স্থূল শরীর পরিত্যক্ত হয়েছে। কাশীপুরের উদ্যান বাটিতে তার স্থূল শরীর পরিত্যক্ত হয়েছে। তো এই সময়ে আপনারা তো জানেন যে ঠাকুরের যারা সন্তান ছিলেন, যারা পার্ষদ ছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণের অদর্শনে তাদের অবস্থা উন্মাদের মতন হয়েছিল। মাস্টার মশাই কথামৃতে এই অংশটি বিবৃত করেছেন খুব সুন্দরভাবে। তিনি বলছেন যে নৌকা যখন ঘোরতর সমুদ্রে, অর্চনা সিংহরায় বলছেন মঠে কি এখন দীক্ষা হচ্ছে, একটু জানাবেন দয়া করে। একটু এই প্রশ্নটি একটু অন্যত্র আমরা নিশ্চয়ই যারা এটা জানেন তারা উত্তর দেবেন আপনাকে। আমরা আপাতত স্বামীজির পাঠে একটু প্রবেশ করি। তো মাস্টার মশাই বলছেন যে কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন। কর্ণধার মানে ভগবান শ্রীরামকৃষ্ণ, তার শরীর চলে গেছে, তো তিনি কর্ণধার। এই সংসার রূপ সমুদ্রে তিনি কর্ণধার। তো মাস্টার মহাশয় বলছেন যে আরোহীগণ ভয় পাইয়াছেন, তারা একে অপরের মুখ চাহিয়া থাকেন। আবার কোন কোন ভক্ত মনে করছেন যে তিনি চলে গেলেন,
ভগবান শ্রীরামকৃষ্ণ চলে গেলেন, আমি এখনো বেঁচে রয়েছি, এখনো এই নশ্বর জীবনে থেকে যাওয়ার স্বাদ রয়েছে। অনেক ভক্ত যেন নিজেকেই প্রশ্ন করছেন। তো এই রকম অবস্থায় স্বামী নির্মলানন্দজি তখনও তিনি সন্ন্যাস গ্রহণ করেননি, ঠাকুরের কোনো সন্তানই তখন প্রথাগত সন্ন্যাস গ্রহণ করেননি, তখন তিনি তুলসীদাস দত্ত নামেই পরিচিত। তো তিনি অত্যন্ত মর্মযাতনার মধ্যে রয়েছেন এবং তার মনে হচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ যদি আরো কিছুদিন স্থূল শরীরে থাকতেন তাহলে আরো কত ভালো হতো। তো ভগবান শ্রীরামকৃষ্ণকে তিনি কেন দেখতে পাচ্ছেন না, এই মর্ম বেদনা নিয়ে তিনি গৃহে একাকী অশ্রু বিসর্জন করছেন। তুলসী মহারাজ, তুলসীদাস দত্ত তার নাম। তো সেই সময় তার একটা অলৌকিক ভিশন হলো। তিনি দেখতে পেলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হলেন এবং নরেন্দ্রনাথকে দেখিয়ে বলছেন যে আমি এখন এর শরীরে বিদ্যমান। এই দর্শন করার পরে নির্মলানন্দজি, স্বামীজি তার গুরু ভ্রাতা ছিলেন, তবুও তিনি স্বামীজিকে গুরুবৎ শ্রদ্ধা করতেন। তো যেটা বলা হলো প্রথমে যে স্বামীজি ঠাকুরের কথা বেশি আলোচনা করতেন না। আমার মনে হয় যে স্বামীজি নিজেই ঠাকুর স্বয়ং। সেই কাশীপুর উদ্যান বাটিতে নরেন্দ্রনাথ দত্তের শরীরে ভগবান শ্রীরামকৃষ্ণ অনুস্যূত হয়েছিলেন। নরেন্দ্রনাথ দত্তের পরিবর্তে জগতে আবির্ভূত হলেন স্বামী বিবেকানন্দ, যিনি নরেন্দ্রনাথ দত্তের শরীর, কিন্তু ভিতরটি ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা যেমন সব কিছু দেখতে পাই, কিন্তু আমরা নিজের চোখকে দেখতে পাই না। স্বামীজি অন্যত্র একটি উদাহরণ দিয়ে বলছেন অন্য প্রসঙ্গে যে কেউই আমরা নিজের চোখ দেখতে পাই না, কারণ চোখের মাধ্যমেই আমরা জগৎ দর্শন করি। তো ঠিক সেই রকম ভাবে স্বামীজির ভিতরে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন এবং তিনি নরেন্দ্রনাথ নামক শরীরটাকে অবলম্বন করে কাজ করছেন। তো আমরা যেমন নিজেকে নিজে দেখতে পাই না, ঠিক সেইভাবে স্বামীজি যা কিছু বলছেন, যা কিছু করছেন, তার মধ্যে আমরা সরাসরি ঠাকুরের প্রসঙ্গ যেন অনেকটাই কম দেখতাম। স্বামীজি যেন নিজে নিজেকে বেশি প্রকাশ করছেন না, নিজে নিজেকে দেখছেন না। এই নিজে হলেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বয়ং তিনি। তো যাই হোক, তো স্বামীজি ঠাকুরের সম্পর্কে আলাদা করে খুব কমই বলেছেন। তো এটা আগের দিন আলোচনা করা হয়েছিল। তবুও পাশ্চাত্যে তার দুটি বক্তৃতা, যেটি মদীয় আচার্যদেব এই শিরোনামে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাতে গ্রথিত হয়েছে, সেখান থেকেই পাঠ শুরু হয়েছিল। এর আগের শনিবার ছিল প্রথম পর্ব, আজকে দ্বিতীয় পর্ব। তো সেখানে আমরা দেখেছিলাম যে স্বামীজি বলছেন, পাশ্চাত্য জাতির চক্ষে জড় বস্তু যতখানি সত্য, ভারতবাসীর নিকট মানবের যথার্থ স্বরূপ ততখানি সত্য। এর আগের দিন আমরা আলোচনা করেছি যে পাশ্চাত্য সভ্যতা যেন বহির্মুখী, তারা জগৎটাকে দর্শন করছে। এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য রূপ রসাদি মণ্ডিত এই জগৎ থেকে তারা আনন্দ সংগ্রহ করার চেষ্টায় উন্মত্ত প্রায়। আর প্রাচ্য জাতি অর্থাৎ প্রাচীন ভারতবর্ষ, তারা জগৎ থেকে মুখটাকে ফিরিয়ে তারা আত্মার উপরে যেন প্রক্ষেপ করেছেন তাদের দৃষ্টি, এবং তারা আত্মার মধ্যে আনন্দ খুঁজছেন। তাই স্বামীজি বলছেন যে তোমাদের চোখে, পাশ্চাত্য জাতির চোখে জড়বস্তু যতখানি সত্য, ভারতবাসীর নিকট মানবের যথার্থ স্বরূপ, অর্থাৎ আমাদের স্বরূপ তো সেই অনন্ত আত্মা, এই অনন্ত আত্মা ঠিক ততখানি সত্য। তোমাদের যেমন কামানের মুখে লাফাইয়া পড়িবার সাহস আছে, তোমাদের যেমন স্বদেশের জন্য প্রাণ বিসর্জন করিবার সাহস আছে, ঈশ্বরের নামে তাহাদেরও তেমনি সাহস আছে। পাশ্চাত্য জাতির সামনে স্বামীজি বলছেন যে তোমরা হলে বীরের জাত, যোদ্ধা জাত, তোমাদের কামানের মুখে লাফিয়ে পড়ার সাহস রয়েছে দেশের জন্য, নিজের মাতৃভূমির জন্য। ঠিক তেমন ভারতীয়দেরও
ঈশ্বরের নামে তাহাদের তেমনি সাহস আছে। এই ভারতেই মানুষ যখন জগৎকে মনের কল্পনা বা স্বপ্ন মাত্র বলিয়া ঘোষণা করে, তখন সে যাহা বিশ্বাস করে এবং চিন্তা করে তাহা যে সত্য, ইহা প্রমাণ করিবার জন্য পোশাক পরিচ্ছদ বিষয় সম্পত্তি সকলই সে ত্যাগ করিয়া থাকে। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতে আমাদের ভারতীয় দর্শন এই জগৎকে মনের কল্পনা বা স্বপ্ন মাত্র বলে বিশ্বাস করে। বিষয়টি কি রকম? স্বামীজি এক জায়গায় বলছেন, স্বামীজির বাণী ও রচনাতে আমরা এটি পাই। স্বামীজি বলছেন যে একবার পরিব্রাজক অবস্থায় আমি, মানে স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি রাজপুতানার মরুভূমি অঞ্চলে ভ্রমণ করিতেছিলেন। স্বামীজি বলছেন নিজের জীবনের ঘটনা, তার একটি বক্তৃতায়, যে আমি একবার পরিব্রাজক অবস্থায় রাজপুতানার মরু অঞ্চলে ভ্রমণ করছিলাম। তো প্রতিদিনই দেখতাম দূরে সুন্দর সুন্দর দৃশ্যাবলী, সুন্দর সুন্দর হ্রদ, তার তীরে অনেক সবুজ গাছপালা এবং সেই গাছেদের ছায়া জলে প্রতিবিম্বিত হচ্ছে এবং জলের যে স্রোত, সেই স্রোতের সঙ্গে সেই ছায়া কম্পিত হচ্ছে। স্বামীজি বললেন যে আমি ভাবলাম যে আহা, কি মনোরম স্থান, কি সুন্দর দৃশ্য, লোকে একে মরুভূমি বলে। স্বামীজি বললেন যে একদিন হঠাৎ তৃষ্ণার্ত হয়ে আমি জল পান করার জন্যে যেই সেই হ্রদের দিকে অগ্রসর হলাম, অমনি আমার চোখের সামনে সেই হ্রদ অদৃশ্য হয়ে গেল, পড়ে রইল শুধু ধুধু বালি। স্বামীজি বলছেন তখন আমার এই জ্ঞান আসিল যে শৈশব কাল অবধি আমরা যে মরীচিকার কথা পড়িয়া থাকি, ইহা সেই মরীচিকা। স্বামীজি বলছেন ছোটবেলা থেকে আমরা যে মরীচিকার কথা পড়তাম, এই সেই মরীচিকা। স্বামীজি বললেন যে জগৎ এইরূপ একটি ভ্রম মাত্র, ইহা যেন তোমাকে আর প্রতারিত করিতে না পারে। এই হলো স্বামীজির আদর্শ, এই শাশ্বত ভারতীয় আদর্শ। তো স্বামীজি বলছেন যে এই ভারতেই মানুষ যখন জগৎকে মনের কল্পনা বা স্বপ্ন মাত্র বলিয়া ঘোষণা করে, তখন সে যাহা বিশ্বাস করে এবং চিন্তা করে তাহা যে সত্য, ইহা প্রমাণ করিবার জন্য পোশাক পরিচ্ছদ বিষয় সম্পত্তি সকলই সে ত্যাগ করিয়া থাকে। এই হচ্ছে ভারতের আদর্শ। স্বামীজি পাশ্চাত্য জাতির সামনে এই আদর্শকে উপস্থাপিত করলেন। স্বামীজি বলছেন যে এই জগৎ যে নশ্বর, এটি একটি ভ্রম মাত্র। ভারতবর্ষ এটিকে স্থির নিশ্চিতভাবে বিশ্বাস করে এবং এই বিশ্বাসকে অবলম্বন করে সে সমস্ত জাগতিক ঐশ্বর্য ত্যাগ করে। আপনারা জানেন যে ভারতবর্ষই একমাত্র সেই দেশ যেখানে দিগ্বিজয়ী নরপতি, দিগ্বিজয়ী সম্রাট, তিনি আধ্যাত্মিকতার জন্যে, ধর্মের জন্যে সমস্ত সাম্রাজ্য পরিত্যাগ করে সন্ন্যাস জীবন যাপন করেন। আপনারা জানেন ভগবান বুদ্ধের কথা, রাজার ছেলে, তিনি এই জগতের নশ্বরতা অনুভব করে রাজসুখ পরিত্যাগ করেছিলেন। ভগবান বুদ্ধ 10 অবতারের একজন অবতার, তার কথা স্বতন্ত্র, কিন্তু ভারতবর্ষে এটি শাশ্বত আদর্শ যে রাজা এখানে সন্ন্যাস গ্রহণ করে, ত্যাগের আদর্শকে গ্রহণ করে ভারতবর্ষের যে শাশ্বত শিক্ষা, শাশ্বত দর্শন, সেটি নিজের জীবনে সত্য প্রমাণ করেন। আপনারা জানেন সম্রাট সমুদ্রগুপ্ত, দিগ্বিজয়ী সম্রাট, তিনি শেষ জীবনে রাজত্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এর তাছাড়াও আপনারা এটাও জানেন যে ওই মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত, তিনি দিগ্বিজয়ী সম্রাট, তিনি প্রথম সমস্ত ভারতবর্ষকে এক করেছিলেন, অখণ্ড ভারতের অধীশ্বর সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি তার যৌবনেই সেই সমস্ত রাজ্য পরিত্যাগ করে নগ্ন পদে ভিক্ষুকের বেশে তিনি সমস্ত ঐহিক সম্পদ পরিত্যাগ করে
তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তিনি ঈশ্বর লাভের জন্যে, ধর্ম লাভের জন্যে প্রায়োপবেশনে শরীর পরিত্যাগ করেছিলেন। শরীরটি যে এত প্রিয় বস্তু, সেটিও তিনি পরিত্যাগ করেছিলেন। সেই মহাপরাক্রান্ত সম্রাট, এই হচ্ছে ভারতের আদর্শ। স্বামীজি বলছেন যে সে যাহা বিশ্বাস করে এবং চিন্তা করে তাহা যে সত্য, ইহা প্রমাণ করিবার জন্য পোশাক পরিচ্ছদ, বিষয় সম্পত্তি সকলই সে ত্যাগ করিয়া থাকে। মানব জীবনটা দুদিনের নয়, প্রকৃতপক্ষে মানুষের জীবন অনাদি অনন্ত। এ কথা যখনই কেহ বুঝিতে পারে, তখন এই ভারতেই মানুষ নদী তীরে বসিয়া অনায়াসে শরীরটা পরিত্যাগ করিতে পারে, যেমন তোমরা সামান্য তৃণখণ্ড অনায়াসে পরিত্যাগ করিতে পারো। স্বামীজি বললেন যে তোমরা যেমন সামান্য ঘাস অনায়াসে ত্যাগ করতে পারো, তেমন ভারতবর্ষ জানে যে এই জীবনটাই তার একমাত্র জীবন নয়, সে ক্ষুদ্র নয়, সে সীমায়িত নয়, সে অনন্ত আত্মা। এই জেনে সে তার নশ্বর দেহ ওই একখণ্ড তৃণের মতনই পরিত্যাগ করতে পারে। এই হচ্ছে ভারতের আদর্শ, প্রাচ্যের আদর্শ। স্বামীজি বলছেন, ইহাই তাহাদের বীরত্ব। তাহারা মৃত্যুকে পরমাত্মীয় বলিয়া আলিঙ্গন করিতে প্রস্তুত হয়, কারণ তাহারা নিশ্চয়ই জানে যে তাহাদের মৃত্যু নাই। এইখানেই তাহাদের শক্তি নিহিত। এই শক্তি বলেই শত শত বর্ষ ব্যাপী বৈদেশিক আক্রমণ অত্যাচারে তাহারা অক্ষত রহিয়াছে। এই জাতি এখনো জীবিত, এবং এই জাতির ভিতর ভীষণতম দুঃখ বিপদের দিনেও ধর্মবীরের অভাব হয় নাই। পাশ্চাত্যে যেমন বড় বড় রাজনীতিজ্ঞ ও বৈজ্ঞানিক জন্মগ্রহণ করিয়াছেন, এশিয়াতেও তেমনি বড় বড় ধর্মবীর জন্মিয়াছেন। বর্তমান ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে যখন ভারতে পাশ্চাত্য ভাব প্রবেশ করিতে আরম্ভ করে, যখন পাশ্চাত্য দিগ্বিজয়ীগণ তরবারি হস্তে ঋষির বংশধরগণের নিকট প্রমাণ করিতে আসে যে তাহারা বর্বর ও স্বপ্নবিলাসী, তাহাদের ধর্ম শুধু পৌরাণিক গল্প। ঈশ্বর, আত্মা ও অন্য যাহা কিছু পাইবার জন্য তাহারা এতদিন চেষ্টা করিতেছিল, তাহা শুধু অর্থশূন্য শব্দ সমষ্টি। আর হাজার হাজার বৎসর যাবৎ এই জাতি ক্রমাগত যে ত্যাগ বৈরাগ্য অভ্যাস করিয়া আসিতেছে, সেগুলি বৃথা। তখন বিশ্ববিদ্যালয়ের যুবকগণকে এই প্রশ্ন চঞ্চল করিয়া তুলিল, তবে কি এতদিন পর্যন্ত এই জাতির জীবন যে আদর্শে গঠিত হইয়াছে, তাহার সার্থকতা একেবারেই নাই? স্বামীজি এখানে ঊনবিংশ শতাব্দীর সেই ক্রান্তিকালের কথা বলছেন, যখন পাশ্চাত্য সভ্যতার প্রবল বেগ ভারতবর্ষে প্রবেশ করছে এবং ভারতবর্ষে তৈরি হয়েছে আধুনিক ইংরাজি শিক্ষায় শিক্ষিত একটি গোষ্ঠী। ভারতবর্ষে, বিশেষত বাংলায়, তারা ইয়াং বেঙ্গল সোসাইটি নামে পরিচিত ডিরোজিওর ভাবাদর্শে তারা অনুপ্রাণিত, এবং তারা ভারতবর্ষের যা কিছু প্রাচীন, যা কিছু শাশ্বত, যা কিছু সনাতন, তাকে যেন ধ্বংস করতে উন্মত্ত প্রায়। স্বামীজি এই ঘটনাটি, এই সময়টিকে বিবৃত করছেন যে তখন সেই শিক্ষিত যুবকদের মনে প্রশ্ন জাগল যে ভারতবর্ষের এত দিনের যে সাধনা, হাজার হাজার বছরের যে ত্যাগ বৈরাগ্যের দর্শন, এ কি মিথ্যা? স্বামীজি বলছেন, তাহার সার্থকতা কি একেবারেই নাই? তবে কি আবার এই জাতিকে পাশ্চাত্য ধারায় নূতন ভাবে জীবন গঠন করিতে হইবে? তবে কি প্রাচীন পুঁথিপত্র সব ছিঁড়িয়া ফেলিতে হইবে? দর্শন শাস্ত্রগুলি উড়াইয়া ফেলিতে হইবে? ধর্মাচার্যগণকে তাড়াইয়া দিতে হইবে? মন্দিরগুলি ভাঙিয়া ফেলিতে হইবে? তরবারি ও বন্দুকের সাহায্যে নিজ নিজ ধর্মের সত্যতা প্রমাণ করিতে সমর্থ বিজেতা পাশ্চাত্য জাতিগুলি কি বলে নাই, তোমাদের পুরাতন যাহা কিছু আছে সবই কুসংস্কার, সবই পৌত্তলিকতা? পাশ্চাত্য ভাবে পরিচালিত নূতন বিদ্যালয় সমূহে শিক্ষাপ্রাপ্ত বালকগণ
অতি বাল্যকাল হইতেই এই সকল ভাবে অভ্যস্ত হইল। কি সাংঘাতিক বিষাক্ত একটি সময়! স্বামীজি বলছেন যে সময়টিতে ভগবান শ্রীরামকৃষ্ণ রূপ আদর্শের অবতরণ হল। স্বামীজি বলছেন, সুতরাং তাহাদের ভিতর যে সন্দেহের আবির্ভাব হইবে ইহা কিছু আশ্চর্যের বিষয় নহে। কারণ সেই সময় পাশ্চাত্য সংস্কৃতির অনুরূপ শিক্ষা প্রণালী দেশে প্রচলিত রয়েছে। যে ঔপনিবেশিক শিক্ষার উদ্দেশ্য এই দেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দৃঢ় করা, কিছু কেরানি তৈরি করা এবং ভারতবর্ষের যে মেরুদণ্ড, তার যে জাতীয়তা, যার নাম আধ্যাত্মিকতা, সেটিকে শেষ করে দেওয়া, সেই উদ্দেশ্যেই তখন শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সেই আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবকদের মধ্যে এই সন্দেহ সৃষ্টি হচ্ছে, তবে কি আমাদের নিজস্ব যা কিছু সবই কি ভ্রান্ত? স্বামীজি বলছেন যে কিন্তু কুসংস্কার ত্যাগ করিয়া প্রকৃতভাবে সত্যানুসন্ধানে তাহারা ব্রতী হইল না। তাহার পরিবর্তে পাশ্চাত্য যাহা বলে তাহাই সত্য বলিয়া ধরিয়া লইল। পাশ্চাত্য ভাবই সত্যের মাপকাঠি হইয়া দাঁড়াইল। স্বামীজি আরেক জায়গায় বলছেন যে এই ভাবটি এখনো বিদ্যমান। যদি একটি থিওরির কথা বলে, স্বামীজি বলছেন, আমরা যদি বলি ভারতের কোনো প্রাচীন ঋষি এই কথা বলেছেন, তবে শিক্ষিত তথাকথিত আধুনিক মনস্ক মানুষেরা সেটিকে হেসে উড়িয়ে দেয়। কিন্তু স্বামীজি বলছেন যদি কোনো তত্ত্ব বলে আমি বলি যে টিন্ডাল কিংবা হাক্সলি এ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সেই কথা তারা নির্বিচারে গলার্থকরণ করে। স্বামীজি বলছেন এই হচ্ছে পরানুবাদ, পরানুকরণ। স্বামীজি তার যে স্বদেশ মন্ত্র সেখানে বলছেন যে এই পরানুবাদ, পরানুকরণ এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। তো সেই ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষ, সেখানে শিক্ষিত তরুণেরা এই পরানুবাদ, পরানুকরণে যেন উন্মত্ত প্রায় হয়ে উঠেছে। স্বামীজি বলছেন পাশ্চাত্য ভাবই সত্যের মাপকাঠি হইয়া দাঁড়াইল। পুরোহিত কুলের উচ্ছেদ সাধন করিতে হইবে, বেদ রাশি পুড়াইয়া ফেলিতে হইবে, কারণ পাশ্চাত্য এ কথা বলিতেছে। এইরূপ সন্দেহ ও অস্থিরতার ভাব হইতেই ভারতে তথাকথিত সংস্কারের তরঙ্গ উঠিল। আমরা দেখতে পাই যে ঊনবিংশ শতাব্দীর সেই শেষ ভাগে আমরা যদি ভারত তথা বাংলার ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন দিক থেকে সংস্কার আন্দোলন সৃষ্টি হচ্ছে। কিন্তু এই সংস্কারগুলো ছিল যেন অনেকটাই পাশ্চাত্যমুখী, পাশ্চাত্য ভাবধারা কেন্দ্রিক। ব্রিটিশ প্রভুরা যা শেখাচ্ছে সেটিকে নির্বিচারে গলার্ধকরণ করে সেই মানদণ্ডেই আমরা নিজেদের যা কিছু প্রাচীন, যা কিছু সত্য, যা কিছু সনাতন, তাকে যেন অবমূল্যায়িত করছি। স্বামীজি বলছেন ভারতে তথাকথিত সংস্কারের তরঙ্গ উঠিল। যদি তুমি ঠিক ঠিক সংস্কারক হইতে চাও, তবে তোমার তিনটি জিনিস থাকা চাই। প্রথমত হৃদয় বক্তা। প্রসেনজিৎ পাল বলছেন অসামান্য অনবদ্য পাঠ ও আলোচনা। আপনাকে নমস্কার। অসামান্য এবং অনবদ্য হচ্ছে স্বামীজির ভাব, এবং এই স্বামীজির ভাব এখানে আলোচিত হচ্ছে, তাই এটি আপনার কাছে অসামান্য এবং অনবদ্য লাগছে। একজন বলেছিলেন যে স্বামীজির বাণী ও রচনা কেমন, যদি কেউ শুয়ে শুয়ে স্বামীজির কথা পাঠ করে তবে সে উঠে দাঁড়ায়, যদি সে উঠে বসে, আর যদি কেউ বসে বসে স্বামীজির কথা পাঠ করে বা শ্রবণ করে সে উঠে দাঁড়ায়, আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ স্বামীজির কথা শ্রবণ করে সে চলতে শুরু করে। এমনই বীরের বাণী, এমনই শক্তিপূর্ণ এই বাণী। সুতরাং এটি অনবদ্য, শুধু অনবদ্য নয়, এই যুগের পক্ষে এই একমাত্র পথ, স্বামীজির আদর্শই একমাত্র পথ। ধন্যবাদ জানাই প্রসেনজিৎ বাবুকে এখানে তার মূল্যবান পাঠ ও প্রতিক্রিয়া প্রকাশের জন্য। স্বামীজি বলছেন যে সংস্কারক যদি ঠিক ঠিক হতে চাও, তাহলে প্রথম যে গুণটি লাগবে সেটি হচ্ছে হৃদয় বক্তা, অর্থাৎ হার্ট, হৃদয় দিয়ে অনুভব করা। স্বামীজি বলছেন তোমার ভ্রাতাদের জন্য যথার্থই কি তোমার প্রাণ কাঁদিয়াছে?
পৃথিবীতে এত দুঃখ কষ্ট, এত অজ্ঞান, এত কুসংস্কার রহিয়াছে, ইহা কি তুমি যথার্থই প্রাণে প্রাণে অনুভব করো? সকল মানুষকে ভাই বলিয়া কি তুমি যথার্থই অনুভব করো? তোমার সমগ্র সত্তাই কি এই ভাবে পূর্ণ হইয়া উঠিয়াছে? এই ভাব কি তোমার রক্তের স্রোতে মিশিয়া গিয়াছে, তোমার শিরায় শিরায় প্রবাহিত হইতেছে? এই ভাব কি তোমার প্রত্যেক স্নায়ুর ভিতর ঝংকার তুলিতেছে? তুমি কি এই সহানুভূতির ভাবে পূর্ণ হইয়াছ? যদি তাহা হইয়া থাকে, তবে বুঝিতে হইবে তুমি প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। স্বামীজি বলছেন যে সংস্কারক যারা হতে চান, তাদের মধ্যে প্রথম যে গুণটি প্রয়োজন সেটি হচ্ছে এই হৃদয়। আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক এনজিও আছে, অনেক সেবামূলক কর্ম যারা করে থাকেন, এরকম অনেক সংস্থা আছে। তাদের কাউকে আমি ছোট বড় করছি না, কিন্তু আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতা এটাই যে আমরা দেখতে পাই যে তারা অনেকেই যেন উচ্চ মঞ্চের উপর বসে তারা যেন যাদেরকে তারা সেবা করছেন তাদেরকে যেন অনুগৃহীত বলে মনে করছেন, যেন দান করে সেবা করে তারা ধন্য করছেন। তো এরকম অনেক দেখতে পাই। আমি নেগেটিভ সমালোচনার মধ্যে যাচ্ছি না। স্বামীজি বলছেন এটা প্রকৃত সংস্কার নয়। তিনি প্রকৃত সংস্কারক হতে পারেন যিনি দুঃখীর দুর্দশা নিজের হৃদয়ে অনুভব করবেন এবং তাদের সঙ্গে একাত্মতা অনুভব করবেন। স্বামীজি বললেন তার স্বদেশ মন্ত্রে, হে ভারত, ভুলিও না, নীচ জাতি, দরিদ্র, মূর্খ, চণ্ডাল এরা তোমার রক্ত, তোমার ভাই। এই অনুভব, স্বামীজি বলছেন যে এই অনুভবের বেদনায় কি তোমার পাগল হয়ে যাবার উপক্রম হয়েছে? স্বামীজি বললেন এই হচ্ছে সংস্কারক হবার প্রথম ধাপ। শিবানী দাস, বিজয়া সরকার, আপনাদেরকে শ্রদ্ধা জানাই এখানে পাঠ প্রতিক্রিয়া দেবার জন্য। আপনাদের ভালো লাগছে, ধন্যবাদ। আপনাদের সঙ্গে থাকুন। স্বামীজি বলছেন তারপর ভাবিতে হইবে, এটা গেল প্রথম ধাপ। তারপর ভাবিতে হইবে অর্থাৎ সংস্কারের দ্বিতীয় ধাপ হচ্ছে প্রতিকারের কোন পন্থা খুঁজিয়া পাইয়াছ কিনা। শুধু হৃদয় দিয়ে অনুভব করা নয়, এই যে সমস্যা, এটা প্রতিকারের পথ খোঁজা, এটাই হচ্ছে দ্বিতীয় ধাপ। তোমরা যে চিৎকার করিয়া সকলকে সবই ভাঙিয়া চুরিয়া ফেলিতে বলিতেছ, তোমরা নিজেরা কি কোনো পথ পাইয়াছ? স্বামীজি বলছেন সঠিক প্রতিকারের পথ বার করা। একটি খুব জনপ্রিয় স্লোগান ছিল, ভেঙে দাও গুড়িয়ে দাও। ভেঙে দাও গুড়িয়ে দাও, এই স্লোগানের মধ্যে একটা উন্মাদনা আছে। কিন্তু যারা ভেঙে দাও গুড়িয়ে দাও বলে, আমরা দেখতে পাই যে ইতিহাসের অমোঘ নিয়মে তারাই গুড়িয়ে নিঃশেষ হয়ে যায়। তাদেরকে কেউ মনে রাখে না। তাদেরকেই মনে রাখে যারা গঠনমূলক কাজ করে। স্বামীজি বললেন যে তোমরা যে ভাঙিয়া চুরিয়া ফেলিতে বলিতেছ, তোমরা নিজেরা কি কোনো পথ খুঁজিয়া পাইয়াছ? হইতে পারে প্রাচীন ভাবগুলি কুসংস্কারপূর্ণ, কিন্তু ওই সকল কুসংস্কারের সঙ্গে অমূল্য সত্য মিশ্রিত রহিয়াছে। নানাবিধ খাদের সহিত স্বর্ণখণ্ডও রহিয়াছে। এমন কোন উপায় আবিষ্কার করিয়াছ কি, যাহাতে খাদ বাদ দিয়া খাঁটি সোনাটুকু মাত্র লওয়া যাইতে পারে? স্বামীজি বলছেন যে প্রাচীন যা কিছু, একটি আধুনিকতার যেন একটি অদ্ভুত বৈশিষ্ট্য, যে আমাদের যা কিছু সনাতন, আমাদের যা কিছু নিজস্ব সংস্কৃতি, তার বিরুদ্ধাচরণ করা, তার বিরুদ্ধে ভেঙে দাও গুড়িয়ে দাও এই স্লোগান। স্বামীজি বলছেন তোমরা যে ভেঙে চুরে ফেলার কথা বলছো, তোমাদের নিজেদের কি কোনো পথ খুঁজে পাওয়া হয়েছে? স্বামীজি বলছেন ভেঙে চুরে ফেলা নয়, যা রয়েছে আমাদের তার মধ্যে হয়তো অনেক আবর্জনা মিশে আছে, শত শত শতাব্দীর জঞ্জাল হয়তো মিশে আছে, কিন্তু খাদ যেমন আছে তেমন তার মধ্যে খাঁটি সোনাও আছে। তিনি প্রকৃত সংস্কারক, যিনি ভেঙে চুরে ফেলেন না, তিনি ওই খাদ মুক্ত করে প্রকৃত সত্য, প্রকৃত যা কিছু আমাদের সত্যের নির্যাস, সেটিকে যারা বার করে আনেন। স্বামীজি বলছেন যদি তাহাও করিয়া থাকো, তবে বুঝিতে হইবে তুমি দ্বিতীয় সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। তাহলে প্রথম সোপানটি কি?
প্রথম সোপানটি হচ্ছে হৃদয় দিয়ে অনুভব, একাত্মতা। স্বামীজি এক জায়গায় বলছেন যে দেব ও ঋষির বংশধররা আজকে যে মৃতপ্রায় জীবন যাপন করছে, এই দেখে আমাদের যন্ত্রণা অনুভব হয় না? অর্থাৎ ভারতবর্ষের মানুষদের কথা বলছেন যে আমরা ঋষির বংশধর, আমাদের অতীতটা কি ছিল আর আজকে আমরা কোথায় এসে অবনতির কোন ধাপে এসে দাঁড়িয়েছি, এর জন্য হৃদয়ে যন্ত্রণার অনুভব। স্বামীজি বলছেন এই হৃদয়বত্তা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে সবকিছু ভেঙে দাও, গুড়িয়ে দাও বলে চিৎকার চেঁচামেচি না করে যা আমাদের আছে তার মধ্যে থেকে যেটুকু আমাদের অপ্রয়োজনীয় সেটুকু বাদ দিয়ে যা খাঁটি সত্য, সেই সত্যকে নিষ্কাশন করার কোনো পথ তুমি খুঁজে পাচ্ছ কিনা সেটা দেখো। এটা হলো দ্বিতীয় ধাপ। স্বামীজি বলছেন আরো একটি জিনিসের প্রয়োজন, প্রাণপণ অধ্যবসায়। তুমি যে কল্যাণ করিতে যাইতেছ, বলো দেখি তোমার আসল অভিসন্ধিটা কি? নিশ্চিত রূপে কি বলিতে পারো যে তোমার এই কল্যাণেচ্ছার পশ্চাতে অর্থ, মান, যশ বা প্রভুত্বের বাসনা নাই? সাংঘাতিক কথা। স্বামীজি বলছেন আমাদের সেলফ অ্যানালিসিস করে দেখতে হবে যে যারা আমরা মানুষের কল্যাণের কথা বলি, মানুষের কল্যাণ কর্মে নিয়োজিত হই, সেবামূলক কাজের সঙ্গে নিয়োজিত হবার কথা বলি, এমনকি এই যে পাঠ হচ্ছে, এই যে স্বামীজির গ্রন্থাবলী চর্চা হচ্ছে, এই কাজগুলোর পিছনে কোথাও আমাদের নিজেদের মান, যশ বা প্রভুত্বের বাসনা নেই তো? তুমি কি নিশ্চিত রূপে বলিতে পারো যদি সমগ্র জগৎ তোমাকে পিষিয়া ফেলিবার চেষ্টা করে, তথাপি তোমার আদর্শকে দৃঢ়ভাবে ধরিয়া কাজ করিয়া যাইতে পারিবে? এই ঐকান্তিক নিষ্ঠা, স্বামীজি বলছেন এটি তৃতীয় সোপান। তুমি কি নিশ্চিত রূপে বলিতে পারো তুমি যাহা চাও তাহা জানো, আর তোমার জীবন পর্যন্ত বিপন্ন হইলেও তোমার কর্তব্য, সেই কর্তব্যই সাধন করিয়া যাইতে পারিবে? স্বামীজি বলছেন যেটি তুমি সত্য বলে জানলে, সেইটিকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কি জীবনটাকেও বাজি রাখতে পারো? স্বামীজি তার একজন সন্ন্যাসী সন্তানকে যখন সন্ন্যাস গ্রহণ করবেন, সম্ভবত তার পূর্বাশ্রমের নাম অজয় হরি বন্দ্যোপাধ্যায়, সম্ভবত, আমি ঠিক শিওর নই। তো স্বামীজি বলছেন যে দেখ, তুই যে আমাকে গুরু বলে গ্রহণ করতে অগ্রসর হচ্ছিস, আমি যদি বলি যে তুই গঙ্গায় নেমে কুমির ধরে নিয়ে আয়, তুই দুবার মাত্র না ভেবে তাই করতে অগ্রসর হবি তো? যদি অগ্রসর হতে পারিস, সেই রকম যদি তোর মানসিক প্রস্তুতি থাকে, তবে আমাকে গুরু বলে গ্রহণ করতে আয়, নচেত নয়। স্বামীজি বলছেন এই হচ্ছে দৃঢ় নিষ্ঠা। স্বামীজি বললেন যে তোমার জীবন পর্যন্ত বিপন্ন হইলেও তোমার কর্তব্য, সেই কর্তব্যই সাধন করিয়া যাইতে পারিবে? তুমি কি নিশ্চিত রূপে বলিতে পারো যতদিন জীবন থাকিবে, যতদিন হৃদয়ের গতি সম্পূর্ণরূপে অবরুদ্ধ না হইবে, ততদিন অধ্যবসায়ের সহিত উদ্দেশ্য সাধনে লাগিয়া থাকিবে? এই ত্রিবিধ গুণ যদি তোমার থাকে, তবেই তুমি প্রকৃত সংস্কারক, তবেই তুমি যথার্থ আচার্য ও গুরু, তবেই তুমি আমাদের নমস্য। যদি তোমার এই গুণগুলি না থাকে, তবে তুমি আমাদের শ্রদ্ধার যোগ্য নও। কিন্তু মানুষ বড়ই দুর্বল, বড়ই সংকীর্ণ দৃষ্টি, অপেক্ষা করিয়া থাকিবার ধৈর্য তাহাদের নাই, প্রকৃত দর্শনের শক্তি তাহার নাই, সে এখনই ফল দেখিতে চায়। ইহার কারণ কি? কারণ এই যে সে নিজেই ফল ভোগ করিতে চায়, প্রকৃতপক্ষে অপরের জন্য তাহার বড় ভাবনা নাই। এক জায়গায় পড়েছিলাম যে একজন পরাধীন ভারতে একজন ভগবতীর সাধনা করছেন, দেবী ভগবতীর সাধনা করছেন। তো ভগবতী তার সাধনায় তুষ্ট হয়ে তাকে দেখা দিলেন এবং দেখা দিয়ে বলছেন যে তুমি বর প্রার্থনা করো। তখন তিনি বলছেন যে মা, আমাদের দেশ পরাধীন, এতে আমার খুবই যন্ত্রণা বোধ হয়, আমাদের দেশ যেন স্বাধীন হয়।
তখন ভগবতী বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই হবে, তবে শতবর্ষ পরে। তখন সেই সাধক বলছে সে কি, তখন তো ততদিন তো আমিই বেঁচে থাকবো না। তো ভগবতী বলছেন তুমি নিজে বেঁচে থেকে ভোগ করবে এমন প্রার্থনা তো তুমি করনি, তুমি বলেছো দেশ স্বাধীন হোক। তো স্বামীজি এখানে বলছেন যে মানুষ যে এত ব্যস্ত হয়ে পড়ে তার প্রচেষ্টার ফল দেখার জন্য, তার কারণ সে নিজেই ফল এখনই দেখিতে চায়, কারণ সে নিজেই ফল ভোগ করিতে চায়। প্রকৃতপক্ষে অপরের জন্য তাহার বড় ভাবনা নাই, সে কর্তব্যের জন্যই কর্তব্য করিতে চাহে না। ভগবান শ্রীরামকৃষ্ণ এটি একটি সুন্দর একটি গল্পের মাধ্যমে এটি উপস্থাপন করেছিলেন এক জায়গায়। ঠাকুর কেশব সেনের একজন শিষ্য, সম্ভবত প্রতাপচন্দ্র মজুমদারকে তিনি বলছেন যে দেখো এখন তো তোমার অনেক বয়স হলো, তো এখন সব ছেড়ে ছুড়ে দিয়ে তার পাদপদ্মে মন দাও। তখন প্রতাপচন্দ্র মজুমদার ব্রাহ্ম নেতা, তিনি ব্রাহ্ম ধর্মের প্রসারের জন্য বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন। কেশব সেনের শরীর চলে গেছে। তখন প্রতাপবাবু বলছেন যে হ্যাঁ আপনি যা বলছেন তা কর্তব্য বটে, কিন্তু এসব করা যাতে তার নামটা থাকে, তার মানে কেশব সেনের নাম, যাতে কেশব সেনের নামটা থাকে, তাই আমি এসব করছি, আমার নিজের কোনো লাভ নেই এতে। তখন ঠাকুর হেসে বলছেন যে তুমি ওসব বলছো বটে, তবে পরে তোমার ওই ভাবও থাকবে না। বলে বলছেন একটা গল্প শোনো। গল্পটি হচ্ছে যে পাহাড়ের উপরে একটি কুঁড়ে ঘরের মধ্যে একজন ব্যক্তি বাস করত, পাহাড়ের উপরে। তো একদিন প্রবল ঝড় উঠেছে, সেই ঝড়ে কুঁড়ে ঘরটি প্রায় ভেঙে যাওয়ার মতন অবস্থা। তখন সেই লোকটি বলছেন, ভাবছেন যে কি ঝড়ে তো কুঁড়ে ঘর প্রায় ভেঙে যায়, তা কি করা যায়। তখন সেই লোকটি জানে যে ঝড়ের দেবতা হচ্ছেন পবন। তখন সে ভাবছে যে পবনের ছেলে তো হনুমান, তো আমি যদি বলি যে এই ঘরটা হনুমানের ঘর, তাহলে হয়তো পবন ঘরটা ভাঙবেন না। তখন তিনি বলছেন যে হে পবনদেব দোহাই, ঘরটি ভেঙো না, এটি হনুমানের ঘর, এটি হনুমানের ঘর, তুমি ভেঙো না। ঘর তবুও মরমর করে, প্রায় ভেঙে যায়। তখন সেই লোকটি বলছেন যে রামের ঘর, হনুমানের ঘর বলে যখন হলো তখন রামের ঘর, রামের ঘর, তুমি ভেঙো না। ঘর তবুও মরমর করে। যখন ঘর প্রায় ভেঙে পড়ার উপক্রম হলো, ঠাকুর বলছেন, ঠাকুরের কথা আমি কোট করছি, ঠাকুর বলছেন তখন সেই লোকটি ওই ঘর ছেড়ে বেরিয়ে এসে বলছে যার শালার ঘর। এতক্ষণ হনুমানের ঘর, রামের ঘর, শেষে বললেন যার শালার ঘর। তো ঠাকুর বলছেন যে আমরা এগুলো যেন নিজেকে প্রতারণা করি, আমরা যে কাজ করি সেই কাজের মধ্যে কোথায় যেন লুকিয়ে রয়েছে আমাদের মান যশের একটা সুপ্ত বাসনা। ওই লোকটি জানে যে ঘরটি ওর ঘর, নিজের ঘর, কিন্তু সে যেন পবনদেবকে ধোঁকা দেবার জন্য বলছে এটা হনুমানের ঘর, এটি রামের ঘর। যেমন এই প্রতাপচন্দ্র মজুমদার বলছেন যে কেশব সেনের নাম যাতে থাকে সেই জন্যই আমি এটা করছি। ঠাকুর তো অন্তর্যামী, তিনি বলছেন তোমার এই ভাবও থাকবে না, বলে এই গল্পটি বলছেন। তো স্বামীজি বলছেন যে অপরের জন্য তাহার বড় ভাবনা নাই, সে কর্তব্যের জন্য কর্তব্য করিতে চাহে না। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন কর্মেই তোমার অধিকার আছে, ফলে কখনো নয়। কর্মণ্যেবাধিকারস্তি মা ফলেষু কদাচন। এই কথাটি আমরা প্রায়ই বলে থাকি, আমাদের গীতা থেকে একটি খুব জনপ্রিয় উদ্ধৃতি, যে কর্মে তোমার অধিকার, ফলে নয়। কিন্তু এই কথাটি যেন বীজের মতন, একটি গাছের, একটি বটবৃক্ষের বীজের মতন। বীজের মধ্যে যেমন ব্লু প্রিন্টের আকারে সমস্ত গাছটি নিহিত থাকে, তেমন এই ছোট্ট শ্লোকটির মধ্যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন আমরা প্রায়শই উচ্চারণ করি, কিন্তু এই কথাটির মধ্যে সমগ্র কর্মযোগের দর্শন নিহিত রয়েছে। স্বামীজি বলছেন যে কর্মেই তোমার অধিকার আছে, ফলে কখনো নয়। সিস্টার নিবেদিতা যখন ভারতবর্ষে এসেছেন, স্বামীজিকে তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি ভারতবর্ষের মানুষের জন্য কাজ করতে চান। তো প্রসেনজিৎ পাল লিখছেন অদ্ভুত সুন্দর অতুলনীয় মনোমুগ্ধকর দিব্যত্রয়ীর লীলা অনুধ্যান, অপার মুগ্ধতা। অনেক ধন্যবাদ ও প্রণাম আপনাকে, আপনাকে শত সহস্র প্রণাম জানাই, ধন্যবাদ। সঙ্গে থাকুন। অবশ্যই দিব্যত্রয়ীর লীলা অনুধ্যান, শ্রী শ্রী মা বলতেন না যে
আমরা এই তত্ত্ব কথা পরস্পর আলোচনা করব। শুধু ওই মোবাইলের এপারে আমি বসে আছি, ওপারে আপনারা বসে আছেন নীরব শ্রোতা হিসাবে নয়, আপনারাও কিছু বলুন, সেটা আমরা এখানে শুনবো এবং সেই বিষয়ে আলোচনা হবে। পারস্পরিক এইভাবে মত বিনিময়ের মধ্যে দিয়েই তো আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমরা একই পরিবারের সদস্য, শ্রীরামকৃষ্ণ পরিবারের সদস্য। আমরা আমাদের জাগতিক পরিচয় ভিন্ন ভিন্ন হতে পারে, আমরা কেউ কাউকে সেইভাবে জাগতিকভাবে চিনি না, কিন্তু একটি কথা জানি, আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি। এই একটি সূত্রে আমরা যেন গ্রথিত রয়েছি। তো আমরা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে এভাবেই পরস্পরকে সমৃদ্ধ করব। আপনাকেও ধন্যবাদ, যারা এখানে কমেন্ট করছেন সবাইকেই ধন্যবাদ। তো যেটা স্বামীজি এখানে বললেন, যেটা বলা হচ্ছিল, এটা বলেই আজকের পাঠ শেষ করব। যখন সিস্টার নিবেদিতা এসছেন ভারতের জন্য কাজ করবেন, তো স্বামীজি তাকে কাজ করতে দিচ্ছেন না, কোনো কাজেই নিয়োগ করছেন না। পরিবর্তে সিস্টার নিবেদিতাকে ধীরে ধীরে ব্রহ্মচর্যের সাধনার শিক্ষা দিচ্ছেন। ভারতবর্ষের বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি পাঠ, সেগুলো আলোচনা, এতেই দিন কেটে যাচ্ছে সিস্টার নিবেদিতার। তো সিস্টার নিবেদিতা তখন কিছুটা ব্যাকুল হয়ে উঠেছেন কাজ করার জন্য। স্বামীজিকে তার কথা যখন তিনি বললেন যে আমি তো কাজ করতে এসেছি এই দেশে, তখন স্বামীজি বলছেন যে তোমাকে ধৈর্য ধরতে হবে। এই দেশে কাজ করবার একটি আলাদা দর্শন আছে, তার নাম কর্মযোগ। এই দর্শন তোমাকে আগে আয়ত্ত করতে হবে। কর্মযোগ আয়ত্ত না করে তুমি যদি কর্মে নিজেকে নামিয়ে দাও, তাহলে অচিরেই তুমি কর্মক্লান্ত হয়ে পড়বে। কর্মযোগের শিক্ষা লাভ করে তবেই তোমায় কর্মে অবতীর্ণ হতে হবে। তো আমাদের দেশে কাজ করার একটি অনবদ্য দর্শন রয়েছে, এটি আমাদের দেশেরই একমাত্র সম্পদ, আমাদের প্রাচীন ভারতবর্ষের সম্পদ। এই কর্মযোগের দর্শনের যে সারাংশ, এই সারাংশটি হচ্ছে কর্মেই তোমার অধিকার আছে, ফলে কখনো নয়, মা ফলেষু কদাচনা। তো এই বিষয়টি থেকেই আমরা পরের দিনের পাঠ শুরু করব, কর্মযোগের এই দর্শন থেকে। আমি আবারও বলছি, বারবার বলছি, স্বামীজি এখানে ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বলতে চাইছেন, কিন্তু এত উপক্রমণিকা কেন? কারণ ওই যে ঠাকুর বলতেন না যে রাজা তার একজন প্রজার বাড়িতে যাবেন, তা প্রজার বাড়িটি তো অপরিচ্ছন্ন হয়ে রয়েছে, রাজার উপযুক্ত নয়। তো রাজা আসবেন, তার জন্যে তিনি কি করেন, তার যে সমস্ত জিনিসগুলো, তার সিংহাসন, তার প্রয়োজনীয় সামগ্রী, সেগুলো তিনি পাঠিয়ে দেন আগে থেকে। তো সেই গরিব প্রজার বাড়ির আগে ঝুল ঝাড়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তারপরে সেই বাবুর জিনিসপত্র, রাজার জিনিসপত্র চলে আসে। এই সব আসলে তখন মানুষ বুঝতে পারে রাজা এসে পড়লেন বলে। তো স্বামীজি ঠাকুরের প্রসঙ্গে আসার আগে এইভাবে শ্রোতাদের মধ্যে যেন একটি ক্ষেত্র তৈরি করছেন। ভারতে আধ্যাত্মিকতা বলতে কি বোঝায়, আধ্যাত্মিকতার সংকট বলতে কি বোঝায়, এবং সেই সংকট কালে, সেই যুগ সন্ধিক্ষণে ঈশ্বর অবতারের অবতরণ বলতে কি বোঝায়, এই বিষয়গুলি পরিস্ফুট করার পরই তিনি ঠাকুরকে এখানে প্রতিষ্ঠা করতে চলেছেন, অর্থাৎ তারপরই রাজাধিরাজের আগমন ঘটবে। আমরা সেই আগমনের প্রতীক্ষায় আমাদের পাঠের মধ্যেই ঠাকুরের কথা এরপর স্বামীজি আলোচনা করবেন। তার আগে আমরা আজকের মতো এখানে শেষ করছি। কর্মেই তোমার অধিকার আছে, ফলে কখনো নয়। ধন্যবাদ সবাইকে। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাई की जय, जय स्वामी जी महाराज जी की जय। ओम श्री राम कृष्णार्पणमस्तु।